ফ্রেন্ডস, দুর্গা পুজো, কালী পুজো আর তার সাথে হচ্ছে জগদ্ধাত্রী পুজো আর কার্তিক পুজো কমপ্লিট। আর একটা পুজো বাকি ছিল, সেটা হচ্ছে দীপাবলি, যেটা দেব দীপাবলি হয়েছিল আমাদের বারাণসীতে। সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজকে আমরা বেনারসে গিয়ে বেনারসের যে প্রোগ্রামটা হয়েছে, সুন্দর লাইটিং, সুন্দরভাবে বাজি পোড়ানো, আর কিভাবে ওখানকার পাখিরা মাথার ওপর দিয়ে উড়ে বেড়ায়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব গঙ্গার ঘাটে। এটাই হলো বেনারসের সেই পবিত্র স্থান আর পবিত্র দিন, যেদিন ছিল দেব দীপাবলি। সেই দেব দীপাবলির ভোরবেলাটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভোরবেলা এখানে প্রায় আরতি হয়ে গেছিল 5:30 থেকে 6টার মধ্যে। তবে এটা 5:30 থেকে 6টা রোজই হয়, ঋতু পরিবর্তনের সঙ্গে টাইমটাও চেঞ্জ হয়। আরতি দেখার পরে দেখো একটা বোট ভাড়া করে বেরিয়ে পড়া হয়েছিল, যেখানে 15 থেকে 20 মিনিট ঘোরাবে বলেছিল, প্রায় মাথাপিছু 100 টাকা। আর তার সাথে রাতের জন্য বোটটাকে আগে থেকে অ্যাডভান্স বুক করে নেওয়া হয়, যেটা দেব দীপাবলির উদ্দেশ্যে 1,500 টাকা করে মাথাপিছু নিয়েছিল। আর এখানে প্রায় তোমরা 88টা ঘাট আছে, যেটা তোমরা ঘুরে ঘুরে দেখতে পারো। আর এই ঘাটের মধ্যে যেখানে আরতি হয় তার মধ্যে 2টি ঘাটে আরতি হয়, একটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট আর একটা হচ্ছে যেটা হচ্ছে দশাশ্বমেধ ঘাটের থেকে আয়তনে একটু ছোট। তবে এখানে যতগুলো ঘাট আছে মোটামুটি সবকটাতেই সারাদিনই কাজকর্ম চলে। এখানে সারা দিনের নানা রকমের আচার অনুষ্ঠান, পুজো পার্বণ সব কিছুই চলে। আর ভোরবেলা থেকে যে গঙ্গা আরতি শুরু হয়, তার যে সুমধুর ধূপ ধুনোর গন্ধ, সেটা থেকেই সকালটা খুব সুন্দরভাবে এখানে শুরু হয়। আর এখানে সবথেকে যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে, সেটা হলো মাথার ওপর দিয়ে যে এই সুন্দর সুন্দর পাখিগুলো আমাদের মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে, এরকম দৃশ্য খুব কমই দেখা যায়। চলো এরপরে আমরা চলে যাব রাত্রিরের কি হয়েছিল এখানে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সন্ধ্যা বন্ধুরা, এটা হচ্ছে দেব দীপাবলির এই সুন্দর সন্ধ্যা। এদিন এখানে প্রায় 21 লাখ প্রদীপ জ্বালানো হয়েছিল, আর তার মধ্যে প্রায় 3 লাখ প্রদীপ ছিল গরুর গোবর দিয়ে তৈরি। চলো এরপরে এখানকার এই সুন্দর দৃশ্যটা তোমরা উপভোগ করো আমার সাথে।
বেনারসের এই অপরূপ দৃশ্য দেখিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। টাটা।